আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের যেসব নমিনাল অথবা অর্ডিনাল লেভেল ভেরিয়েবল ছিল সেগুলোর আমরা ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ বা কিউটেড ফ্রিকোয়েন্সি বের করেছি এবং বার্ড চার্ট বা পাই চার্ট আমরা বের করা শিখেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমাদের স্কেল ভেরিয়েবল বা ইন্টারভাল বা রেশিও লেভেল যেসব ভেরিয়েবল আছে সেগুলোকে আমরা কিভাবে সেগুলো থেকে আমরা মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বেসিক ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে পারি। তো আমাদের মেইনলি এখানে হচ্ছে আমাদের এইজ ভেরিয়েবলটাই একমাত্র যেটা স্কেল হিসাবে আছে। তো এটারই আমরা প্রথমে বের করব। এছাড়াও আমরা চাইলে ATA1 থেকে শুরু করে ATA6 পর্যন্ত এইসব ভেরিয়েবলেরও আমরা মিন, মিডিয়ান বা মোড বের করতে পারবো। সেটার জন্য আমরা প্রথমে আমাদের ডাটা ভিউ গিয়ে আমরা দেখতেছি আমাদের যে ভেরিয়েবল, টার্গেটেড ভেরিয়েবল, সেটা হচ্ছে এইজ। এইজ ভেরিয়েবলের জন্য আমরা কোথায় যাব? আমরা যাব আমাদের একমাত্র যে সলিউশন, সেটা হচ্ছে অ্যানালাইসিস বাটনের মধ্যেই আমাদের বেশিরভাগ সলিউশন থাকে। সেখানে আমরা অ্যানালাইসিসে ক্লিক করব, দেন আমরা ডেসক্রিপটিভ, দেন আমরা চলে যাব আবার ডেসক্রিপটিভস। সো এখানে ক্লিক করলে আমাদের ইন্টারফেস ওপেন হবে, যেখানে আমাদের ভেরিয়েবল বক্সের মধ্যে আমাদের যে ভেরিয়েবলের আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করতে চাই সেটাকে ইনপুট করতে হবে। সো প্রথমে আমরা এই যে ভেরিয়েবল সেটাকে এখানে এন্টার করাচ্ছি, দেন যা আছে আপাতত তা সবকিছু আমরা সেম রেখে আমরা ওকে বাটনে ক্লিক করতেছি। সো ওকে করলেই কিন্তু আমাদের বেসিক যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ডিফল্ট আকারে দেওয়া আছে SPSS সফটওয়্যারে সেগুলো চলে আসতেছে। তো এখানে আমাদের এজ ভেরিয়েবলটা ছিল ইয়ারে। তো প্রথমে দেখাচ্ছে এজ, দেন ভ্যালিড কতজন সেটা, দেন হচ্ছে এ হচ্ছে স্যাম্পল সাইজ, আমাদের এখানে 55। সো আমাদের 55 রেসপন্ডেন্টস আছে ওটার মধ্যে। দেন মিনিমাম এজ কত? 19 ইয়ার্স। ম্যাক্সিমাম ইয়ার্স কত? 26 ইয়ার্স। অ্যান্ড দেন মিন মানে হচ্ছে আমাদের অ্যাভারেজ বা গড় যেটা বলি আমরা, সেটা হচ্ছে 23.13। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.516 ইয়ার। সো এটা হলো আমাদের বেসিক ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমাদের যে টার্গেট ভেরিয়েবল এইজ আছে তার জন্য আমরা পেয়ে গেলাম। দেন আমরা চাইলে আমাদের ইনফরমেশন আরো আমরা বেশি কালেক্ট করতে পারি বা বেশি আমরা অ্যানালাইজ করতে পারি। অনেক সময় আমাদের দেখা গেল ভেরিয়েন্স চাইতে পারি, অনেক সময় আমাদের কার্টোসিস বা স্কিউনেস বের করতে হতে পারে। তো সেটার জন্য আমাদের মোটামুটি প্রসেস সেম, আমরা একইভাবেই সেই অ্যানালাইসিস বাটনে চলে যাব, দেন বক্স আসলে সেটাতে আমরা দেখাবো কিভাবে আমাদের যেসব ডাটা লাগবে সেগুলো আমরা সেখানে টিক মার্ক দিয়ে অ্যাপ্লাই করবো। সো আমরা যদি ডাটা ভিউ চলে যাই, সো আমরা আবার অ্যানালাইসিস বাটনে চলে যাব, দেন অ্যানালাইসিস, দেন ডিসক্রিপটিভ, দেন হচ্ছে অ্যাগেন ডিসক্রিপটিভ, দেন আমরা যদি যেখানে দায়ী আছে থাকুক। সো এখন আমরা হচ্ছে যে আমরা অপশনে গিয়ে দেখবো যে আসলে আমাদের কি কি দরকার। শুধু যদি আমরা অপশনে ক্লিক করি, তো আমাদের ডিফল্ট লেখা ছিল কি মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম এবং ম্যাক্সিমাম, সেটা SPSS সফটওয়্যারে দিয়ে দেওয়া আছে। তো এখন আমার যদি অন্য কিছু লাগে, যেমন ফর এক্সাম্পল আমরা দেখতে চাই আমার সামেশন কত, দেখতে চাই আমার ভেরিয়েন্স কত, দেখতে চাই আমার রেঞ্জ কত, দেন মিন, স্ট্যান্ডার্ড এরর অফ মিন দেখতে চাই, দেন কার্টোসিস দেখতে চাই এবং স্কিউনেস দেখতে চাই, সবগুলো আমি দেখতে চাই। তাহলে আমার আবার কন্টিনিউ দিতে হবে, দেন আমরা এখন ওকে দিব। ওকে দিলে আমাদের আউটপুট উইন্ডো চলে আসবে, সেখানে আমাদের মোটামুটি সবগুলো স্ট্যাটিস্টিক্সই বের হবে। সো আমাদের আগের মতো স্ট্যাটিস্টিক্স এর জন্য আমাদের যে ভেরিয়েবল এজ, তার স্যাম্পল সাইজ হচ্ছে 55, তার রেঞ্জ হচ্ছে, হ্যাঁ ম্যাক্সিমাম ছিল 26, মিনিমাম 19, তো রেঞ্জ হচ্ছে 7, দেন মিনিমাম, দেন ম্যাক্সিমাম, দেন সাম। সো সবগুলো ভ্যালু যোগ করলে 55 স্টুডেন্টের রেজাল্ট বা এজ যোগ করলে টোটাল হচ্ছে এত। দেন মিন ছিল আমাদের 23.13, যেটা আগে ছিল 23.13, সেটা সেম। দেন মিনের স্ট্যান্ডার্ড এরর হচ্ছে 0.2064। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আগের মতোই ছিল 1.516, দেন সিমিলারলি এখানেও 1.516। দেন ভেরিয়েন্স হচ্ছে 2.298, দেন সেটা হচ্ছে স্কিউনেস -0.87, দেন কার্টোসিস অলসো -0.028। সেভাবে আমরা আমাদের
বেসিক ইনফরমেশন গুলো পেয়ে থাকি, এসব ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর জন্য দরকার। কিন্তু এখানে কিন্তু আমাদের মিন এবং মিন আমরা পেয়েছি, মিডিয়ান এবং মোড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো বেসিক্যালি মিডিয়ান মোড অনেক সময় আমাদের নমিনাল বা অর্ডিনাল লেভেল ডাটার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয়। তো এই জন্য কিন্তু এই ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে এটা নাই। তো সেটার জন্য আমরা কোথায় যাব? সেটার জন্য আমাদের আগের মতোই যেতে হবে অ্যানালাইসিস, দেন আমরা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ফ্রিকোয়েন্সির মধ্যে যদি যাই তখন কিন্তু আমরা দেখতে পাবো আসলে আমাদের ফ্রিকোয়েন্সির ভিতরে আমরা যদি এজ ভেরিয়েবলটাকে নিয়ে যাই, দেন এখানে যদি আমরা স্ট্যাটিস্টিক্স এ ক্লিক করি, এই দেখেন আমাদের এখানে কিন্তু সেন্ট্রাল টেন্ডেন্সি যেসব অপশন, মিডিয়ান, মোড, এই দুটো এখানে আছে। এছাড়া আদার যেসব আমরা বের করলাম, যেমন মিন চাইলে বের করতে পারি, সাম, স্ট্যান্ডার্ড ডিভিশন, ভেরিয়েন্স, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, স্ট্যান্ডার্ড এরর অফ মিন, দেন স্কুইনেস, কার্টোসিস আছে। সেই সাথে আমরা কোয়ার্টাইল বা পার্সেন্টাইল এসবও বের করতে পারি। ওকে, সো আমরা এগুলো দিচ্ছি না আপাতত, আমরা এসব যেহেতু বের করে রাখছি এগুলোকে আমরা আনমার্ক করে ফেললাম। তো আমরা দেখতে চাচ্ছি যে সাপোজ আমাদের মিন, মিডিয়ান, মোডে তিনটে আমরা দেখতে চাই। সো আমরা এখানে কন্টিনিউ দিয়ে দেবো, দেন ওকে দিয়ে দেবো। তাহলে কিন্তু এখানে আমাদের আমাদের টেবিলের গেট আপ কিন্তু একটা ডিফারেন্ট ভাবে, আগে ছিল হরিজন্টাল, এখন কিন্তু ভার্টিক্যাল। সো মিন হচ্ছে কত? আমার আগের মতোই 23.13, যেটা আমাদের একটু আগে ছিল 23.13। দেন এখানে মিডিয়ানটাও অ্যাড হয়েছে, সো মিডিয়ান হচ্ছে 23.00, এন্ড দেন মোড হচ্ছে 24। সেই হলো আমাদের মিন, মিডিয়ান এবং মোড। আমরা কিন্তু ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ভিতরে গিয়ে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে পাবো না, আমাদের কিন্তু ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর ভিতরে গিয়ে ফ্রিকোয়েন্সির থেকে বের করতে হবে। সেটা আমরা এস ভেরিয়েবলের জন্য বের করলাম। এখানে আমরা আরেকটা ভেরিয়েবলের জন্য করে দেখতে পারি। আমাদের সাপোজ আমরা 81, যে কোনো একটা আইটেমের আমরা এগুলো বের করতে পারি। সো আমরা 81কেই নিচ্ছি আপাতত, যেহেতু প্রথমেই আছে। সো আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ফ্রিকোয়েন্সি, দেন এটাকে আমরা বার করে দিলাম, দেন এটা নিয়ে আমরা 81টাকে দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা স্ট্যাটিস্টিক্সে গিয়ে আমরা কি মিন, মিডিয়ান, মোড চাচ্ছি, দেন আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, স্ট্যান্ডার্ড অফ মিন, স্কুইনেস, কার্টোসিস সবই চাচ্ছি। সো আমরা এখানে কন্টিনিউ করে দিব, দেন ওকে দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের সবগুলা ভ্যালুই চলে আসবে। এবং এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি কাউন্টের মধ্যে আছি আমরা, এই জন্য কিন্তু ফ্রিকোয়েন্সিটাও দেখাবে। সেটা দেখে আবার ঘাবড়ে যাওয়ার কিছু নেই। সো আমাদের এটিএফ আইটেম যেটা ছিল তার মিন হচ্ছে কত? 4.89, স্ট্যান্ডার্ড এরর মিন হচ্ছে 0.137, মিডিয়ান 5, মোড অলসো 5, standard deviation 1.012, variance 1.025, skewness -219, then kurtosis, আচ্ছা kurtosis হচ্ছে 1.532, range, then minimum, then maximum, সব ভ্যালু কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। এবং সাথে আমরা ফ্রিকোয়েন্সি আছে, ডিসএগ্রি, মডেলি ডিসএগ্রি, হ্যাঁ 2, দেন আচ্ছা এখানে সব 7 লাইকের স্কেল হলো, কিন্তু সবগুলোতেই এন্ট্রি হয় না। সো মডারেট ডিসএগ্রি আছে 2 জন, নিউট্রাল 15 জন, এগ্রি 27 জন, মডারেট এগ্রি 7 জন, এবং স্ট্রংলি এগ্রি 4 জন। এভাবে তার ফ্রিকোয়েন্সিও দেখানো হয়েছে। সো আশা করি বোঝা গেল। দেন আমরা এখান থেকে আরেকটা জিনিস বের করবো, সেটা হচ্ছে অনেক সময় আমাদের হিস্টোগ্রাম আমাদের ড্র করা লাগে। তো বেসিক্যালি আমরা যখন কন্টিনিউয়াস ভেরিয়েবল হয় বা কন্টিনিউয়াস ডাটা হয়, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা হিস্টোগ্রামটা বের করে থাকি। তো আমরা অ্যানালাইসিস বাটনে যাব, দেন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দেন ফ্রিকোয়েন্সি, আগে যেভাবে আমরা বার চার্ট এবং পাই চার্ট ড্র করেছিলাম তার কাছেই। তো সাপোজ আমরা এজ ভেরিয়েবলের জন্যই আমরা হিস্টোগ্রামটা ড্র করতে চাই। সো আমরা এজ ভেরিয়েবলটাকে এখানে বক্সের মধ্যে নিয়ে আসবো, দেন চার্টের মধ্যে গিয়ে আমরা কিন্তু এখানে হিস্টোগ্রামটা সিলেক্ট করে দিব। এবং চাই যদি আমরা যাই কার্ভের মধ্যে নর্মাল কার্ভটা শো করুক, আচ্ছা প্রথমে আমরা হিস্টোগ্রামটা দেখি, তারপরে আমরা নর্মাল কার্ভটা দেখাচ্ছি। তো ওকে দিলাম। দেন স্ট্যাটিস্টিক্স এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, এগুলো থাকুক, কোনো সমস্যা নাই। দেন আমরা
ওকে দিয়ে দিলাম এবং ফ্রিকোয়েন্সি টেবলে এখানে টিক মার্ক দেওয়া আছে সেটাও চলে আসবে। সো এটা হলো আমাদের যে একটু আগে আমরা দেখলাম যে সব ভ্যালুগুলা মিন মিডিয়ান মোড সব স্ক্রিনেস কার্ডসি সবই আছে। দেন এজের হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি কোন এজের কতজন আছে 19 থেকে শুরু করে 26 পর্যন্ত স্টুডেন্ট তাদের দেওয়া আছে। দেন আমরা যেটা দেখতে পাচ্ছিলাম যে হিস্টোগ্রাম, সো এটা হলো আমাদের হিস্টোগ্রাম। ওকে, তো হিস্টোগ্রামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের কোন এজের স্টুডেন্ট কেমন আছে। তো দেখা যাচ্ছে যে আমাদের বেশি এজ আছে 23 এবং 24। তো 24-এর ফ্রিকোয়েন্সি বেশি, আমরা দেখতে পারি 24-এর ফ্রিকোয়েন্সি 15 জন। সো এটাই, এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। এখন আমরা যদি দেখতে চাই যে আসলেই নর্মালিটি এটা কিভাবে কতটুকু ইয়া করছে, তো সেম ভাবে আমরা আবার অ্যানালাইসিস বাটনে যেতে পারি, অথবা আরেকটা বাটন আপনাদেরকে আমি দেখিয়ে রাখি। ঠিক আছে, আমাদের এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার ভিতরে কিন্তু আমরা এখন যে ফাংশনটা রান করলাম বা অ্যানালাইসিসটা রান করলাম সেটা কিন্তু সেভ থাকে। তো চাইলে আমরা এই বাটন বারবার অ্যানালাইসিস ডিসক্রিপটিভ দেন ফ্রিকোয়েন্সি না গিয়ে সুন্দর মতো এই বক্সের ভিতরে গিয়েও কিন্তু আমরা বের করতে পারি। তো সেটাই আমি এখন দেখাচ্ছি। তো আমরা ফ্রিকোয়েন্সিতে যাচ্ছি, দেন আমরা এজ ভেরিয়েবল থাকলো, দেন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম যে নর্মাল কার্ভটা কিরকম দেখায়। সো এটাকে আমরা কি করবো, শো নর্মাল কার্ভ অন হিস্টোগ্রাম কন্টিনিউ দিয়ে দেবো। দিয়ে দিলে আমাদের কার্ভের ভিতরে কিন্তু নর্মাল গ্রাফটাও চলে আসবে। সেই হলো মোটামুটি আমাদের নর্মাল কার্ভ। তবে অনেক সময় স্কিউনেস এবং কার্টোসিসের উপর বেস করেও কিন্তু আমরা নর্মালিটি মেজার করি। দেখা গেলো যে স্কিউনেস কার্টোসিসের রেঞ্জ -3 থেকে +3 পর্যন্ত অনেক সময় নর্মাল ধরা হয়, কখনো -2 থেকে +2 পর্যন্ত ধরা হয়। সো এটা আসলে ডিপেন্ড করে বিভিন্ন রিসার্চার এবং ফিল্ডের উপর। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যেটা নর্মাল আছে। ওকে, তো এইভাবেই আমরা আমাদের কন্টিনিউয়াস ডাটার জন্য মিন মিডিয়ান মোড বা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং হিস্টোগ্রাম বের করতে পারি এসপিএসএস সফটওয়্যার ইউজ করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।